দর্শক, আমাদের সামনে একজন ক্রেতা আছেন, উনি কুরবানি কেনার জন্য আসছেন। আমরা একটু জিজ্ঞেস করে নিব তার এই হাটে কেন আসছে, এই হাট ব্যতীত অন্য হাটে কেন যায়নি, এই বিষয়গুলো তার থেকে জেনে নিব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কুরবানি গরু কিনতে আসছেন? জি, তো অন্যান্য হাটের ব্যতীত আজকে এই হাঁসখালী কান্তনগর সোনামুয়া হাটে কেন? এই হাটটা আমাদের বাড়ির পাশে এবং এই ধরাচলে বগুড়ার ভিতরে এই হাটটাই সবচেয়ে গরুর জন্য বিখ্যাত হাট। আর এই হাটে গরু একটু সস্তা পাওয়া যায়, এই কারণে সবাই এই হাটটাই আমরা গরু কিনি। ধন্যবাদ। কেনাকাটা কি হয়েছে নাকি এখন? না, কিনবো, এখনই যাবো। এখন কিনতে যাচ্ছি। জি। জি, ধন্যবাদ ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কোথা সালাম। থেকে আসছেন? আমরা আসছি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের ধলিকান্দি গ্রাম থেকে আসছি। আচ্ছা, এই যে এতগুলা এই পাশের উপজেলা থেকে আপনি আসছেন, এই উপজেলায় এই হাট তো অনেক আছে, কিন্তু এই হাটে কেন আসছেন? এটা হচ্ছে ধনুট উপজেলার হাসুখালী একটি বিখ্যাত হাট, সবাই জানে, এবং অনেক বড় একটি গরু ছাগলের হাট, কোরবানির হাট আর কি। তো যেহেতু বড় হাট, অনেক বেশি কোরবানি পশু উঠবে, এই জন্য আমরা এই হাটে আসছি কোরবানি কেনার জন্য। আপনি কি কুরবানি কিনছেন? এখনো কোরবানি কিনি নাই, নামাজ পড়ে আসলাম, জুমার নামাজ। এখন যাচ্ছি, ইনশাল্লাহ কোরবানি কিনবো, আশা করছি হয়ে যাবে ইনশাল্লাহ। তো নামাজের আগে কি আপনি গরু হাটিতে ঢুকে দেখেছেন? নামাজের আগে গরু হাটি ঢুকেছি, কিছু গরুর দাম করেছি, তো মোটামুটি মনে হচ্ছে যে হয়ে যাবে ইনশাল্লাহ। তা আপনার কাছে বাজার কেমন মনে হচ্ছে? বাজার প্রথম দিকে তো যারা কোরবানি পশু নিয়ে আসছে, তারা আমাদের মতে মনে হচ্ছে যে প্রাথমিকভাবে একটু বেশি দাম চাচ্ছে। তো যত সময় গড়াবে তত আস্তে আস্তে তারা বুঝতে পারবে যে আসলে তাদের চাওয়া মতো দামটা আসলে নাও হতে পারে, একটু কম হতে পারে। তো আশা করছি যে আমরা আমাদের রিজনেবল যে প্রাইস আছে, আমরা যেটা ধারণা করেছি ঠিক সেই ধারণার মধ্যেই পেয়ে যাবো ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা একজন গরুর মালিকের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব এই গরুর সর্বশেষ বিষয় যেটি আছে, যে কত দাম হলে ছাড়বে, কত খরচ পড়ছে, কয় দাঁত, এই সব বিষয়গুলো আমি আপনাদেরকে সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, গরু আপনার? একদম খামারে নিজের বলে পালা? হ্যাঁ, কয় দাঁত? চারটা। কি দাঁতের গরু? কি জাতের? এটা দেশি জাতের গরু। দেশি জাতের গরু। কত বছর লালন পালন করছেন? 3.5 বছর। 3.5 বছর। কিরকম খাবার খাওয়াইছেন? খাবার খুদ ভুসি, স্বাভাবিক খাবার খাওয়াইছেন? স্বাভাবিক খাবার। কত দাম চাচ্ছেন? 2 লাখ চাচ্ছি। এ পর্যন্ত কি দাম বলছে কেউ? হ্যাঁ, দাম বলছে। কিরকম দাম বলছে? 1,80,000 পর্যন্ত বলছে। আপনার কিরকম মানে আইডিয়া যে এরকম হলে গরুটা ছেড়ে দেবো? 95-90 হলে ছেড়ে দিই। 1,95,90 হলে ছেড়ে দিবেন। গরুটা কি ওজন করা হয়েছে? ওজন মানে স্কেলে ওজন করা হয় না, তবে ধারণা করা যায় বা ফিতে দিয়ে মেপে যে ওজন করা যায়, তাতে আপনি 7.5 মণ আছে। 7.5 মণ। দর্শক, আরো একটি গরুওয়ালার যে গরুর যে বিক্রেতা, তার থেকে আমরা শুনে নিলাম। তার গরু মোটামুটি 7 থেকে 7.5 মণ ওজনের কথা সে বললো। মোটামুটি 1,90,95,000 টাকা হলে গরুটি ছেড়ে দেবে। তো আমরা চলে যাব আরো একজন গরুর মালিক। আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো, কুরবানির জন্য সে কুরবানি পশুটি কিনতে আসছেন। আমরা একটু তার সাথে কথা বলবো। ভাই, আসসালামু আলাইকুম। ভাই, কুরবানির জন্য গরু কিনতে আসছেন? এ পর্যন্ত কি গরু কেনা হয়েছে? এখনো কেনা হয়নি, অনেক গরু দেখলাম, বাজার একটু বেশি, মোটামুটি গরু আছে অনেক, কিন্তু বাজার একটু চড়া। বাজার একটু চড়া মনে হচ্ছে আপনার কাছে? আপনাদের যদি কোনো সমস্যা না, তাহলে কেমন বাজেটের গরু আপনাদের? আমাদের বাজেট ওই রকম ভাবে, মানে 1-1.5 লাখ টাকার মধ্যে, 1.5 লাখ থেকে 40 থেকে 60,000 টাকার মধ্যে বাজেট। আচ্ছা, আরেকটা বিষয় জানি, আপনি কোথা থেকে আসছেন এই হাটে? আমরা শেরপুর থেকে আসছি। শেরপুর থেকে আসছেন কুরবানি কেনার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনাদের সামনে যে একজন ক্রেতার সাথে কথা বললাম, উনি এসেছেন বগুড়া শেরপুর উপজেলা। দর্শক, আমার সামনে আরো একটি গরু, লাল কালার এবং কালো, যে বড় দেখেন কি সুঠাম দেহের অধিকারী যে গরুটি, আমরা এই গরু সম্পর্কে একটু গরুর মালিক যে আছে তার থেকে একটু বিস্তারিত জানার চেষ্টা করবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় থেকে আসছেন? আছি ধুর থেকে। ধুনুর থেকে আসছেন। না, কয় দাঁত এই গরু? 2 দাঁত। 2 দাঁত। এটা কি ওজন করছেন? ওজন 6 মণ। 6 মণ।
আর কি জাতের গরু এটা? এটা দেশি দেশি জাতের গরু। আচ্ছা, আপনি কত বছর হলে লালন পালন করছেন এই গরু? 3 বছর। 3 বছর। কিরকম কি ধরনের খাবার খাওয়াইছেন? এইটা শুধু আপনার খুদ ভুসি আর পালিত ঘাস আছে, হ্যাঁ। খ্যার, আর কিছু না। আর কোনো কিছু বাড়তি কোনো খাবার, বাইরে কোনো কোনো ট্যাবলেট ইনজেকশন কোনো কিছু করেন? মোটামুটি কত দাম চাচ্ছেন? চাচ্ছি 2 লাখ টাকা। 2 লাখ টাকা। এ পর্যন্ত কেউ দাম বলেছে? বলেছে কত দাম বলছে? কেউ বলে 1,60,000, 1,65,000। 1,60,000, 1,65,000। মোটামুটি 3 বছর আপনি নিজে লালন পালন করছেন। এই 3 বছরে দ্রব্যমূল্যের যে পরিমাণে ঊর্ধ্বগতি, তাতে কি আপনার যে খরচটা হয়েছে তাতে কিরকম লাভ আপনি পাবেন আশা? এমন আমার বিশ্বাস আমি এই করে 1 পয়সাও লাভ পাবো না। 1 পয়সাও লাভ পাবেন না। আর নিজের গরু হিসাবে যদি লাভ পাই এটাই মানে আলহামদুলিল্লাহ। মানে নিজের যে পালে থেকে মানুষ করছেন এইটুকুই, অন্য কিছু না। দর্শক, আমার সামনে এই যে সাদা মাথাওয়ালা যে গরুটি, আমি একটু জিজ্ঞেস করব গরুর যে বিক্রেতা আছে তার থেকে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি জাতের গরু? এটা হলো শাহিয়াল করস। শাহিওয়ালের ক্রস জাতের গরু। কয় দাঁত? দাঁতে নাই ভাই। দাঁতে নাই। ফাঁসালেছে। দাঁত ফাঁসা। ওজন করছেন কি? না, ওজন করে নাই। আনুমানিক কত কেজি ওজন হতে পারে? আনুমানিক 4 মণ হবে। আনুমানিক 4 মণ। কত টাকা দাম চাইছেন? দাম চাচ্ছি 1,50,000 ভেঙে দিছি। 1,50,000-এর নিচে আসছেন? হ্যাঁ, ভেঙে দিছেন? ভেঙে দিছি 50। আচ্ছা। দাম করে আছে 30। এ পর্যন্ত দাম কতজন বলছে? দাম 5-7 জন বলছে। কত টাকা দাম বলছে? 30-32 এই পরিমাণ দাম হয়েছে। 1,30,000-32,000 টাকা দাম হচ্ছে। আপনার মোটামুটি কত দাম হলে ছেড়ে দিবেন? বলে দিছি 50। 1,50,000 হলে ছেড়ে দিবেন। আচ্ছা দর্শক, এবার বিক্রেতা যে আছে তার থেকে শুনলাম, তার পাশেই কিন্তু রয়েছে ক্রেতা। আমরা একটু ক্রেতার থেকে জানবো তাদের কেনাকাটার বিষয়টি। একজন বিক্রেতার আমরা কথা জেনেছি, এবার জানবো ক্রেতার যে কুরবানি পশু কিনতে আসছেন তার কথা আমরা একটু জেনে নেব। আসসালামু আলাইকুম। কোথায় থেকে আসছেন আপনারা? বঙ্গা। বঙ্গা। জি। এটা কোন উপজেলা? এটা শেরপুর উপজেলা। শেরপুর উপজেলা। আর এখানে কি কুরবানির জন্য আসছেন? কুরবানি কেনার জন্য? আপনি দেখতে পেলাম যে একটু আগে আপনি এই গরুটির দাম দর করছেন। জি। তো আপনাদের মাঝে কি দাম দর মিলেছে? না, এখনো হয় নাই। আমি 1,28,000 বলছি। 1,28,000 বলছেন। উনি চাইছে কত? আমি চাইছে 1.5 লাখ। 1.5 লাখ। আর আপনার কেমন মনে হচ্ছে গরুর বাজার? বাজার মোটামুটি ভালোই আছে। মোটামুটি ভালো আছে। হ্যাঁ। তো আপনাদের মাঝে বেশি না, আবার একটু কম। আপনাদের মাঝে 20,000 টাকার একটা ফারাক রয়ে গেছে। দেখি আর একটু দেখি, আমরাও একটু দেখি। হ্যাঁ, এই গরুটি সে যদি আপনাকে দেয়, মোটামুটি আপনি কি দাম একটু বাড়াবেন? সেটা দেখি আর একটু দেখার পরে ওনারা দেখুক। এই মুহূর্তে হয়তো ওনারা মনে করছে যে দাম কম হয়ে যাচ্ছে, ওনারা ওটা দেখুক, আমরা ওটা দেখি। জি, ধন্যবাদ। দর্শক, একজন বিক্রেতা ক্রেতা দুজনের কথা। এই গরুটির উপর যে দাম দর চললো, সেই দাম দরের উপলক্ষে ক্রেতা বিক্রেতা দুজনের কথা আমরা জেনেছি। বিক্রেতা যেমনটি বলছেন তাদের একটু লোকসান হচ্ছে, ক্রেতা যেমনটি জানিয়েছেন আমাদেরকে যে তাদের বাজারটা মোটামুটি লেভেলে আছে, খুব বেশিও না খুব কমও না। মানে বেচা হচ্ছে দেব না। আমার সামনে একজন ক্রেতা আছেন, তিনি কুরবানি উপলক্ষে এই গরুটি কিনলেন। আমরা একটু ক্রেতার সম্পর্কে জানবো। কোথা থেকে আসছেন? রাঙামাটিতে। কত হলো এটা গরু? 40,000। ওজন কি আপনাদের জানা আছে? না না, ওজন মন 6 মনের মতো। 1,40,000 টাকা। আপনার গরুর বাজারটা কেমন মনে হচ্ছে? বাজার মোটামুটি ভালো। মোটামুটি ভালো। কম না বেশি হলো? মোটামুটি ভালো। মাঝামাঝি আছে। কি জাতের গরু? ধন্যবাদ। আমরা আরো একজন ক্রেতার সাথে কথা বলবো। তাদের এই গরু হাটের যে বাজার চলতেছে সেটার
অনুভূতি তার থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? আমরা আসছি হচ্ছে সিরাজগঞ্জ কাজীপুর উপজেলা থেকে। এখানে গরুহাটে কুরবানি গরু কিনতে আসছেন? কোরবানি গরু কিনতে এসেছি, গতকালকে একটা নিয়েছি, আজকে একটা নেওয়ার জন্য এসেছি। আমার বাচ্চাদের সাথে এসেছি। গরুর হাটে হচ্ছে গরুর উপস্থিতি অনেক বেশি। প্রাইজের বিষয়টা হচ্ছে কিছু জায়গায় বেশি, কিছু জায়গায় কম। সেজন্য বেশি পরিশ্রম করতে হচ্ছে গরু কেনার জন্য। আশা করতেছি অল্প কিছুর মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। দিয়ে যাচ্ছে বেশি না হয়। কিনলেন কিনলেন একটু কথা বলি। কত হলো? 96। কোথা থেকে আসছেন? আমি আসছি করিতলা সারিয়াকান্দি থেকে। সারিয়াকান্দি করে তোলা। 96,000 টাকা দিয়ে কিনলেন। কত দাম চাইছিল? দামটা ছিল 1,10,000। 1,10,000। কত কেজি ওজন হবে আনুমানিক? এটা 110 কেজি। 110 কেজি। ধন্যবাদ। দর্শক, আমার সামনে যে কালো পাহাড়টি দেখতে পাচ্ছেন, বিশাল দেহের একটি গরু। এই গরুটি ক্রেতা এবং বিক্রেতা দুজনকেই আমরা সামনে পেয়েছি। আমরা দুজনের থেকেই জানার চেষ্টা করব দুজনের অনুভূতি কেমন। আমরা প্রথমে যে যাব যিনি গরুটি কিনেছেন তার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কোথা আসসালাম। থেকে আসছেন আপনারা? আমরা ধনুট মাঠপাড়া থেকে আসছি। মাঠপাড়া থেকে আসছেন। এই গরুটি কত কেজি ওজন মনে করে আমাদের কিনেছেন? আইডিয়া মন 10 মন হবে। 10 মন। কয় দাঁত? 4 দাঁত। কত দাম চাইছিল? দাম ছিল 2,70,000 টাকা। আপনি কত দিয়ে নিয়েছেন? আমি নিছি 2,30,000 টাকা। তো আপনার এই গরুটি নেওয়ার পরে যে বাজার দিয়ে কিনলেন, যে বাজার মূল্যে কিনলেন, তাতে আপনার কেমন মনে হলো? বাজার মোটামুটি স্বাভাবিক। বাজার মোটামুটি স্বাভাবিক। ধন্যবাদ। আমরা যে ক্রেতা ছিলেন তার সাথে কথা বলেছি। এবার যে বিক্রেতা, তার সাথে একটু কথা বলে জেনে নেব তার এই গরুর বিষয়টি। ওই থেকে আসছেন? আমার বাড়ি গোসাই বাড়ি জোরখালি। আচ্ছা, এই গরুটি আপনি নিজের বাড়িতে পালন করছেন? হ্যাঁ, আমরা নিজের বাড়িতে পালন করছি। কত বছর পালন করছেন এই আমরা গরু? 2 বছর পালন করছি। কয় দাঁত? গরু 4 দাঁত। 4 দাঁত। কত কেজি ওজন? 10 মন। 10 মন। কত দাম চাইছিলেন? প্রথমে চাইছিলাম 3 লক্ষ টাকা। বিক্রি করলেন কত? 2,30,000 টাকা। তো এই যে আপনি দীর্ঘ সময় আপনার বাড়িতে এই গরুটি লালন পালন করছেন, যে পরিমাণে আপনার শ্রম, যে খাবার খাওয়াতে হয়েছে, তাতে কি আপনার বাজার যে বাজার মূল্যে বিক্রি করলেন, তাতে আপনার কেমন মনে হচ্ছে বাজার? হ্যাঁ, বাজার খুব খারাপ। আমরা যে আমরা খরচটা করছি, আমাদের চালান শেষ হয়ে গেছে। মানে এই যে গরুর পিছনে যে শ্রম এবং যে খাবার দিয়ে দিয়েছে, হ্যাঁ। দ্রব্যমূল্যের যে উদ্যোগতি, তাতে আপনার সমানে সমান লেভেল হবে। লেভেল হয়ে গেছে। ধন্যবাদ। দর্শক, ক্রেতা এবং বিক্রেতা দুজনেই সাথেই কথা বললাম। তাদের থেকে যেমনটি জানলাম, ক্রেতা যে ছিলেন তিনি কিন্তু বললেন যে অনেক সন্তুষ্টিজনক, অনেক বাজার অনেক সহনীয়। এবং বিক্রেতা যে গরুর যে মালিক, তার সাথে কথা বলা যেমনটি জানতে পারলাম যে তার লাভের অঙ্কটা একদম জিরো। মোটামুটি যে খরচ করছে সেটুকুই সে পেয়েছে।